রাজবাড়ী জেলার বিপ্তিডাঙ্গা একটি বড় পেঁয়াজের বাজারে, যে পেঁয়াজের বাজারে আসলে সকাল থেকেই দেখেছি এখানে কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত পণ্য তারা কিন্তু আসলে বিক্রি করার জন্য খুব সকাল থেকে এই বাজারটি সকাল 7টা থেকে 10টা, সাড়ে 10টা, 11টা পর্যন্ত খুব ভালো মতো আসলে এই বাজারে কেনা বেচা কেনা হয়। আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে সরকারের যে নির্ধারিত একটি ঘোষণা দিয়েছেন যে 40 কেজির বেশি আসলে ধলতা যে জিনিসটাকে বলা হয় সেই ধলতা নেওয়া যাবে না, কিন্তু আমরা এই বাজারে এসে দেখেছি আসলে সব ব্যবসায়ীরাই এখানে কিন্তু 2 থেকে 2.5 কেজি যে ধলতার যে বিষয়টি আছে সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত তারা নিচ্ছে। আমি অসংখ্য ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন এই বিষয় নিয়ে কিন্তু আসলে তাদের সাথে কোনো রকম কথা বলেনি। এই জেলায় শুধুমাত্র আমরা একটি বা কালুখালী উপজেলার ইউনো যিনি মেজবাউদ্দিন, তিনি কিন্তু গত পরশুদিন একটি বাজারে অভিযান চালিয়েছে এমনটা আমরা দেখেছি। এছাড়া রাজবাড়ী জেলার কোনো বাজারেই কিন্তু আসলে প্রশাসনের এই তদারকি আমরা কিন্তু আসলে লক্ষ্য করিনি এখন পর্যন্ত। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, কৃষকের যে আসলে দুর্ভোগের যে বিষয়টি, আসলে পেঁয়াজের যে দাম, দেশি যে পেঁয়াজটি এখানে আজকে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে 850 থেকে 900 টাকা, এবং অন্যান্য যে পেঁয়াজগুলো রয়েছে 500, 600, 700 টাকা করে কিন্তু বিক্রি হয়েছে। নাফিজা, এই ছিল রাজবাড়ী থেকে সর্বশেষ আমার কাছে কৃষকদের পেঁয়াজ বিক্রির সর্বশেষ তথ্য।